আসসালামু আলাইকুম বন্ধুরা। এই হচ্ছে আমার বাড়ির ফাইনাল আপডেট। আপডেটে আজকে আপনাদের দেখাবো আমি আমার ঘরে কত খরচ হলো এবং কেমন ডিজাইন করলাম, এটা আপনারা দেখবেন আজকে। আর এই হচ্ছে আমার একটা সিঁড়ি, এটা টেম্পোরারি দিয়েছি আমি আপাতত। এখানে একটা গেট হবে আমার, সেটা যখন আমি ছাদ ঢালাই দিব তখন ওটা করব আমি। আর এই টেম্পোরারি সিঁড়ি দিয়ে আমি প্রথম যখন আমার রুমে উঠবো তখন এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস। 10 ফিট বাই 13 ফিটের এই ডাইনিং স্পেসটা আমি রেখেছি এখানে। আর আমার হাতের ডান সাইডে এটা দেখছেন কিচেন রুম। এই হচ্ছে আমার কিচেন রুম। আমি কিচেন রুমে এখানে একটা সিন রেখেছি। আর গ্যাস টেবিলের যে এই ফাঁকাটুকু গ্যাস টেবিলে ফালানোর জন্য, এবং গ্যাস টেবিল ফালানোর পরে এখানে যে গ্যাস পাইপ নেবেন, গ্যাস পাইপ নেওয়ার জন্য এই ছিদ্রটা রাখতে হয়। এই পয়েন্টটা অনেকে ভুল করে, তো এটা আপনারা ভুল না করলে এভাবে দিয়ে নেবেন আপনারা। আর এটাতে রাইস কুকার ব্লেন্ডার আপনার রাখার জন্য এইটুক জায়গা আমি করেছি। এবং এই জানালাটা 3.5 ফিট বাই 4 ফিট 3 ইঞ্চি আমি দিয়েছি, এবং এক্সস্ট ফ্যানের একটা আমি ব্যবস্থা রেখেছি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এবং এর দুই পাশে দুইটা তাক রেখেছি আমি, যা পরবর্তীতে আমি এগুলিতে ক্যাবিনেট করব আমি এই দিকের মধ্যে নিচে। আর এইখানে থালা বাসন ধোয়ার জন্য এখানে একটা হাউস থাকবে, হাউজের জন্য এখানে পানি যাওয়ার যে একটা ব্যবস্থা সেটাও রেখেছি আমি। আসুন দেখাচ্ছি আপনাদের আরও। আর এটা হচ্ছে আমার ওয়াশরুম। এই ওয়াশরুমের আমার 8 ফিট বাই 5 ফিট আমার ওয়াশরুম। এখানে ওয়াশরুমের এখানে আমি রেখেছি, এটা আমার প্যান বসিয়েছি। প্যানের আমি মিডিয়াম প্যান লাগিয়েছি। আমি এখানে কমোডের সিস্টেম করে রেখেছি। আমি কমোডের সিস্টেমটা ওইখানে আপনার প্রশ্ন জাগতে পারে যে ওই খালি জায়গাটুকু কি। তো খালি জায়গাটুকু আমি এর জন্য রেখেছি কারণ ওইখানে আমার হাই কমোড বসাবো। আর পূর্ব পশ্চিম জায়গা হওয়াতে আমি সামনাসামনি দিতে পারিনি, মানে এভাবে সাইড করে দিতে পারিনি। এর কারণে উত্তর দক্ষিণ আমি করে দিয়েছি, জায়গা কম বলে কমোডের জায়গাটা রেখে দিছি, কমোড পরে হবে এখানে। ঠিক আছে, এই হচ্ছে আমার ওয়াশরুমের আপডেট। আর এর ফল ছাদও আমি ঢালাই করে দিয়েছি, ঢালাই হয়ে গেছে। আর আমি কিচেনের একটা ভুল করেছি, আমি এই জিনিসটা হচ্ছে হলো আমি এটার সাইজটা বলিনি। 8 ফিট বাই 8 ফিট হবে কিচেনের সাইজ, রুমের সাইজ আর কি। ঠিক আছে। আর এই ডাইনিং স্পেসে যদি আমি করি তারপরে ডাইনিং স্পেসে আমি দাঁড়ালে আমার 3টা রুম দেখাচ্ছে, এই 1 2 এই 3টা রুম। তো আমি যদি ডান পাশে যাই, ডান পাশে গেলে এই রুমটা আমার এখানে 14 ফিট বাই 13 ফিট আমার এই রুমের মাপটা। এবং দুইটা জানালা রেখেছি আমি, জানালা দুইটা, একটা হচ্ছে 4 ফিট বাই 4 ফিট 3 ইঞ্চি, আর 5 ফিট বাই 4 ফিট 3 ইঞ্চি এগুলোর হাইট। আমার মিস্ত্রি এখানে ভুল করেছে, যদিও যে 3 ইঞ্চি কম দিয়েছে এখানে। আমি জানি না কোনটা বুঝে এবং কোন হিসাবে উনি 3 ইঞ্চি কম রাখলো জায়গা, আমি বুঝতে পারছি না। মানে মিস্ত্রি এটা আমার খুবই ভুল করেছে। আমার এটা যখন আমি থাই গ্লাস করব, আমার প্রত্যেকটা গ্লাসের থেকে আমার 3 ইঞ্চি করে কেটে ফেলতে হবে। তার মানে এই ভুলটা আপনারা করবেন না কিন্তু। জানালার হাইট 4.5 অথবা 5 দিবেন বা 5.5 দিবেন, এরকম হচ্ছে জানালার হাইট। তো আমি দেখাচ্ছি আমার আরেকটা বেডরুম। এই বেডরুমটা, এটা আমার আরেকটা বেডরুম। এই বেডরুমটা হচ্ছে আমার 14 ফিট বাই 13 ফিট। এখানেও আমি দুইটা জানালা রেখেছি। এই জানালা দুটো আমার 4 ফিট বাই 4 ফিট 3 ইঞ্চি। এটা হচ্ছে দুঃখিত, এটা 5 ফিট বাই 4 ফিট 3 ইঞ্চি, আর এটা হচ্ছে 4 ফিট বাই 4 ফিট 3 ইঞ্চি হাইট। যদিও আমি এটাতে থাই গ্লাস করব। এই হচ্ছে আমার বাড়ির পিছন দিকটা, এই যে পিছন দিক দিয়ে এই রাস্তা, ওই দিক দিয়ে। আর যদিও আমার বাড়ির সামনে দিয়ে আমি ওই রাস্তাটা ব্যবহার করব। আর এই হচ্ছে আমার আরেকটা বেডরুম। এই বেডরুমটা 10 ফিট বাই 13 ফিট। এখানে দুইটা জানালা রেখেছি আমি, এটা বাড়ির ভিতরে আমার এই জানালাটা, এটা 4 ফিট বাই 4 ফিট 3 ইঞ্চি। এবং আমার এই একটা জানালা, এটা 5 ফিট বাই 5 ফিট 3 ইঞ্চি। এটা আমার উঠানের দিক, সামনের দিকে।
দেখুন, এই ছিল আমার বাড়ির আপডেট। আর খরচের বিষয়টা আপনাদের বলি আমি। আমার এখানে যদিও আমার একটু আমি এখন ছাদ দিব না, আমি ছাদ একটু পরে দিব, তাই আমার এখান থেকে একটু 5 ইট বেশি গাঁথা হয়েছে। এখানে টিন দিব, টিনের স্লোপটা পানির ঢালে একটু যাওয়ার জন্য পিছন দিক দিয়ে আমার ফাইনাল গাঁথা হয়েছে। ওইখানে 10 ফিট রাখা হয়েছে, আর এখানে 11.5 ফিট রাখা হয়েছে। তো এর জন্য আমার 500-600 ইট আমার বেশি গিয়েছে। তো সেখানে সর্বমোট আমার ইট গিয়েছে 13,700 পিস ইট আমার গাঁথা হয়েছে সম্পূর্ণ এই ইট দিয়ে, এই সিঁড়িটুকু দিয়ে। তো এই সিঁড়িটুকু দিয়ে আমার 13,700 ইট গিয়েছে। আর আমি বক্স জানালার করেছি। আমি বক্স জানালা আমার এলাকায় এটাই ফার্স্ট, অন্য কেউ করেনি। আমার থাই গ্লাস লাগানোর পরে, গ্রিল লাগানোর পরে অনেকটাই সৌন্দর্য ফুটে উঠবে এই বক্স জানালার, এবং রং করলে, প্লাস্টার করলে অনেকটাই সুন্দর লাগবে। আর খরচের বিষয়টা বলি, আমি মিস্ত্রিকে আমি দিয়েছি 62,000 টাকা আমি মিস্ত্রিকে দিয়েছি। আর আমি মিস্ত্রিকে আমি কাজ করিয়েছি ইটের 1000 চুক্তি হিসাবে, মানে 1000 ইট গাঁথনি করবে, শুধু গাঁথনি 4,600 টাকা হিসাবে আমি এভাবে দিয়েছি। এভাবে করিয়েছি আমার এই ঘরের কাজ। আর ফ্লোরটা ঢালাই করিয়েছি আমি 7,000 টাকা দিয়ে। এই ফ্লোরটা আমি ঢালাই করেছি, পুরো ফ্লোর, সবগুলো রুম। আমার 3টা বেডরুম, 14x13, 2টা বেডরুম আর একটা 10x13, আর একটা ডাইনিং স্পেস 10x13, একটা ওয়াশরুম, এটা হচ্ছে 8x5, আর একটা কিচেন 8x8। তো এই সবগুলো আমি ফ্লোর ঢালাই দিয়েছি, 7,000 টাকা দিয়েছি তাকে আমি। এই হলো আমার ঘরের খরচ গিয়েছে মিস্ত্রি বাবদ 69,000 টাকা আমার মিস্ত্রি খরচ গিয়েছে, শুধুমাত্র গাঁথনি এবং ফ্লোর ঢালাইতে। আর অন্যান্য খরচ যদি বলেন তাহলে স্যানিটারি, সেখানে আমি 2,000 টাকা দিয়েছি। আর মালামাল কিনেছি 5,000 টাকা। এই হলো 7,000 টাকা গিয়েছে আমার স্যানিটারিতে। স্যানিটারি এখন আমি ওয়াশরুম আমি ইউজ করছি না, এর জন্যে আরও কিছু কাজ বাকি আছে, পরবর্তীতে ওটার আপডেট হয়ে যাবে। এখন আমার শুধু টিন বাকি আছে, টিনে যাবে 30,000 টাকা, এবং মজুরি বাবদ 12 থেকে 15,000 টাকা যাইতে পারে। এই হলো আমার পুরো ঘরের খরচ। আমি ঘরে থাকতে পারবো প্লাস্টার ছাড়া। তো কেমন লাগলো আমার আপডেট অবশ্যই জানাবেন, এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন। আর এখানে কোনো কিছু ভুল হলে অবশ্যই আপনারা সেটা সংশোধন করে নেবেন। আর এই ধরনের বাড়ি ব্রিক্সের ওয়ালের মধ্যে ব্রিক্সের পিলার দিয়ে কেউ আপনারা ছাদ দিতে চাইলে এভাবে করতে পারেন, যদি আপনাদের কম টাকায় ইট কিনা থাকে। আমার কম টাকায় ইট কিনা ছিল, এর জন্য আমি এই কম টাকায় ইট কিনে আমি এইভাবে ব্রিক্সের উপরে আমি ছাদ ঢালাই করে আমি ঘর করতে চাচ্ছি। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো সময়ে নেক্সট ভিডিওতে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, এবং লাইক শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। বাই বাই। আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, সেটা হলো মানে সিমেন্টের কথাটা আমার বলা হয়নি এখানে, সিমেন্ট এবং বালুর কথা। বালু আমার এখানে টোটাল 800-850 ফিট বালু আমি এনেছিলাম এখানে। তো আমার এখানে বালু গাঁথনির জন্য আমার বালু ব্যবহার হয়েছে 650 ফিট। হ্যাঁ, 750 ফিট বালু আমার ইউজ হয়েছে। 150 ফিটের মতন আমার বালু আছে অলরেডি এখানে। আর সিমেন্ট লেগেছে আমার 90 বস্তা সিমেন্ট লেগেছে আমার। আর এই হচ্ছে খরচ। আমার 1 বস্তা সিমেন্ট আমার বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেছে 7 রিংয়ের 535 টাকা করে আমার বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেছে। এই হচ্ছিল টোটাল খরচ, আপনারা হিসাব মিলিয়ে নেবেন। বাই বাই।